এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বুধবার সন্ধেবেলা এখন বেরিয়েছি, তিনজনে মিলে যাচ্ছি একটা জায়গায়। হয়তো তোমরা ভিডিও শুরুতে দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। এবছর আমরা লেট, একদম লাস্টে যাচ্ছি। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা দেখা শুরু করতে লাইক করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো যাওয়ার রাস্তাতেই দেখো আমাদের তো ওই রথবাড়ি মোড়টা পড়ে, মানে রথবাড়িটা পড়ে ওইখানে ফুলের বাজারে আর ফলের বাজারে ভিড় দেখেছো। যদিও শুরুর দিকটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে এত জ্যাম ছিল, ভিডিও করা সত্যিই পসিবল ছিল না। যাই হোক, যেহেতু রাত পেরোলেই মানে একদিন পরেই সরস্বতী পুজো, সেই জন্যই এত ভিড়। চলে এসেছি মালদা বইমেলা। অন্য কোথাও যাই না যাই, বইমেলাটা কিন্তু একদম মিস করা যায় না। তবুও এবার তো আমরা লাস্ট দিনে এলাম। হাজব্যান্ডের অ্যাকচুয়ালি এত প্রেশার যাচ্ছে না, সময়ই করে উঠতে পারছে না। কি করে যে আমাদের সময়গুলো চলে যাচ্ছে সত্যিই আমরা বুঝতে পারছি না। বইমেলাতে তো লোকের ভিড় দেখে বেশ ভালো লাগলো, যে যাক, যে কোনো কারণেই হোক মানুষ তো আসছে। প্রথমে এসেছি বিকেলের ব্যালকনিতে। এখানে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, জানো, বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনা হয়, খুব ভালো লাগে। তো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে আর কি শুনলাম। শোনার পরে এসেছি স্টেজের সামনেটায়। বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে তো একে ওদের বড় লাগছে, কিন্তু পারফরমেন্সগুলো এত সুন্দর করছে, মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা দেখি এইখানে দাঁড়িয়ে পারফরমেন্সই দেখে যায়। কিন্তু তা করলে তো হবে না বলো, কারণ এসেছি মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 নাগাদ। এখানে আমাদের এসে গাড়ি পার্কিংয়ে রেখে বইমেলার ভেতরে ঢুকতে ঢুকতে প্রায় 8টা বেজে গিয়েছে। এইবার তোমার হচ্ছে এখানে যদি সময় কাটিয়ে দিই, বই দেখবো কখন? আবার এদিকে ধরো 9:30 পৌনে 10টা বাজতে বাজতে সবাই স্টল গোছানো শুরু করবে। যদিও আজকে লাস্ট দিন, বেশ খানিকক্ষণই থাকবে স্টল আর কি, একটু বেশিক্ষণ সময় ধরে। তো চলো এই পারফরমেন্সটা একটু দাঁড়িয়ে দেখি, তারপরে আমরা শুরু করব বইয়ের স্টলগুলো ঘুরে ঘুরে দেখার। ভীষণ ভালো লাগছিল দেখতে, জানো। তো ওইখান থেকে বেরিয়ে আসলাম। মেয়ে তো প্রথমে কিছুতেই আসবে না। আমি বললাম তাহলে তুই কি রঙের বই নিবি না? যেই রঙের বইয়ের কথা বলেছি, এক লাফে বেরিয়ে এসছে ওখান থেকে। এখানে এসে দেখছি মেনলি আমাদের নেওয়ার ছিল ওর জন্য একটা অঙ্কের বই আর রঙের বই। আর দেখি টুকটাক কীরকম কি ভালো বই পাই সেইটাই নেব। আর হাজব্যান্ড এখান থেকে কোনো বই নেবে না, তার কারণ ওর না 2-3টে কি তার বেশি বই একদম নতুন অবস্থায় রাখাই আছে। ও পড়ার সময় করে উঠতে পারেনি, আর ওই বই পড়ে শেষ না করতে পারলে অন্য বই কিনতে চায় না। এই হচ্ছে ব্যাপার। যদি আমরা কলকাতা বইমেলায় এবার যেতে পারি, তবে ভেবেছি হাজব্যান্ডকে 2টো বই আমি ঠিক করে রেখেছি, সেইগুলো গিফট করব। এখানে এসেছি তারপরে একটা স্টলে, যেখানে শুধুমাত্র বিভিন্ন রকমের রঙের বই পাওয়া যায়। তো এখানে এসে ও মা বাবাকে তো পাত্তা দিচ্ছেই না, নিজের মতো করে ওই যে কাকিমাটাকে দেখলে ওকে বলছে একবার এই বইটা দেখাও, ওই বইটা দেখাও, এই বইটা এনে দাও, ওই বইটা এনে দাও। এই দেখো, দেখেছো, মানে ওর এক্সাইটমেন্ট আলাদা লেভেলেই। এখানে দেখো দুজনে এই স্টলে মন দিয়ে বই দেখছে, যেটা আমি মনে প্রাণে মানে চাইতাম, জানো। ওর বাবা এত বই ভালোবাসে, এত বই পড়তে ভালোবাসে, সেই গুণটা একটু হলেও আমার মধ্যে দিয়েছে, আর মেয়ে যেন সেই গুণটা পরিপূর্ণভাবে পায়, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমি যে বই দুটো খুঁজছিলাম, ফাইনালি অনেক ঘুরে ঘুরে এই স্টলটাই পেয়েছি। সেটা হচ্ছে ওর জেনারেল নলেজের বই, বাংলা ইংরেজি দুটোই। আর আমার অবস্থা দেখেছো, মাথা থেকে হেলমেট খুলিনি, আসলে টুপি তো আনিনি। হেলমেটটা খুলে না বেশ একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কান টানগুলোতে, তাই হেলমেটটা আমি আর খুলিনি। আর সত্যি কথা বলতে শীত অনেকটাই কমে গেছে। সরস্বতী পুজো আসছে বলে কথা, এখন কি আর বলা যাবে বলো যে প্রচণ্ড শীত? না না, সত্যিই শীত বেশ খানিকটা কমে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। অনেক ঘোরাঘুরি করেছি, প্রচুর বই কিনেছি মেয়ের জন্য, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। চলো এখন বেরোই। এখন বাজে প্রায় 10:30। 10:30 না, হ্যাঁ 10:30, 10:30টাই। যাই হোক, তো এখন বাড়িতে গিয়ে আবার কী রান্নাবান্না করব, কি করব। তো হাজব্যান্ডকে বললাম 2টো বিরিয়ানি নিয়ে নাও, আমাদের 3জনের আরামসে হয়ে যাবে। তাই জন্য এখানে ওই যে ওরা বাবা মেয়ে মিলে এখানে নিচ্ছে বিরিয়ানি, আর আমি এই দিকটায় দাঁড়িয়ে আছি। মেয়ে তো আজকে কি বলবো, ওর আজকে আনন্দের সীমা নাই যাকে বলে। একে তো ওর পছন্দের বই হয়েছে, প্রচুর নতুন বই পেয়েছে, তার সাথে সাথে ডিনারে আবার বিরিয়ানি। ওকে আর কে দেখে, এই হচ্ছে ব্যাপার। খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে, কখন বাড়ি যাবে, কখন বইগুলো খুলে ভালো করে নেড়ে চেড়ে ও দেখবে। প্লাস আমাকে বলেছে, মা তুমি কিন্তু ভিডিওতেও দেখাবে, দেখো বইগুলো বের করে কি সুন্দর সাজিয়ে রেখেছে। এখানে টোটাল 10খানা বই আছে, যার মধ্যে রয়েছে অঙ্ক বই, রামায়ণ, মহাভারত, জেনারেল নলেজ, বাংলা হাতের লেখার বই, এইসব আর কি। তো চলো
আজকের এই ছোট্ট ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা বইমেলা থেকে কে কী বই কিনলে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।